জান্নাতের ফল বাগানের ফল কারা কারা খাইতেছে? আমি খাইতেছি, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, সহিহ মুসলিম 2568 নম্বর হাদিস, 2568। قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا لم يزل في غرفة الجنة حتى يرجع। কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানকে দেখতে যায়, রোগীর সেবা শুশ্রূষা করতে যায়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ফিরে আসার আগ পর্যন্ত জান্নাতের ফল বাগানের মধ্যে ফল আহরণ করে বেড়ায়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন আমি অসুস্থ, তুমি আমারে দেখতে আসো নাই। আল্লাহ বলবে কিয়ামতের মাঠে। সহিহ মুসলিমের 2569 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم يقول الله يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني। আল্লাহ তাআলা বলবেন হে আদম সন্তান, আমি অসুস্থ হলাম, তুমি আমাকে দেখতে আসো নাই, আমার সেবা শুশ্রূষা করো নাই। কে বলবে? বলেন কে বলবে? আবার কে বলবে? বান্দা বলবে কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ আপনি না বিশ্ব জগতের রব, আপনি কি অসুস্থ হননি? আপনি তো বিশ্ব জগতের রব, আপনি তো অসুস্থ হন না, আপনাকে আবার কি সেবা শুশ্রূষা করব? আল্লাহ তাআলা বলবেন আমা আলিমতা আন্না আবদি ফুলাদান মারিদা ফালাম তাউদহু। তুমি কি জানতে না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে, তুমি তাকে সেবা শুশ্রূষা করো নাই, তাকে দেখতে যাও নাই। তুমি জানো না এই কথা, তুমি কেন গেলা না? আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদা। তুমি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতা, তার সেবা শুশ্রূষা করতা, তার জন্য যদি দোয়া করতা, সেখানে গিয়ে 2-4টা দোয়া করে যদি তুমি চলে আসতা, সেখানে ওই রোগীর কাছে আমি আল্লাহকে তুমি পেয়ে যেতে। তাহলে ভাই রোগী আল্লাহ তাআলা বলবে আমি অসুস্থ হয়েছি, তুমি দেখতে আসো নাই। উদ্দেশ্য হলো আমার বান্দা অসুস্থ হয়েছে, তুমি দেখতে যাও। কথাগুলোর গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করে। আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না। কয়বার বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাহাবীরা প্রশ্ন করলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কে যে মুমিন নয়? فقال رسول الله صلى الله عليه وسلم الذي لا يأمن جاره بوائقه। যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয় যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। নবীজি বলেন আল্লাহর কসম সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন। সিলসিলাতুস সহিহা একটা হাদিসের কিতাব, এই কিতাবের 146-149 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن الذي يشبع وجاره جائع إلى جنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি ইমানদার নয় যে উদর পূর্ণ করে খায়, পেট ভরে খায়, কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে মুমিন না। নবীজি বুঝাইতে চায় আমার একজন উম্মত না খেয়ে আছে আর তুমি পেট ভরে খাইলা, এটা কেমন কাজ করলা তুমি? নবীজি বলেন কোন উম্মত তুমি পেট ভরে খাইলা আর পেট ভরপূর্ণ করলা, আমার উম্মতটা 2 দিন না খেয়ে আছে, তুমি একবারও খোঁজ খবর নিলা না, আর তুমি কেমন ইমানদার? নবী বলেন সে মুমিন না যে পেট ভরে খায় আর তার পার্শ্ববর্তী ইমানদার ক্ষুধার্ত থাকে। ভাই একটু খোঁজ খবর নিয়েন সবার। আপনাদের বাসা বাড়ি আছে, এরকম রাস্তাঘাটে অনেক অসহায় ছেলে মেয়ে পাবেন, রাস্তাঘাটে ঘুমায়, আশেপাশে ঘুমায়, খাবার পায় না, ক্ষুধার্ত থাকে, কখনো আপনারে বলেও না, হয়তো ক্ষুধার জ্বালা এরা সহ্য করে ফেলেছে, মাঝে মাঝে চুপি চুপি বিরিয়ানির প্যাকেট কিনে দিয়ে দিয়ে। বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন। কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানকে দেখতে যায়, রোগীর সেবা শুশ্রূষা করতে যায়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ফিরে আসার আগ পর্যন্ত জান্নাতের ফল বাগানের মধ্যে ফল আহরণ করে বেড়ায়। রোগী দেখতে গেছেন তো দেখা আসার আগ পর্যন্ত কেমন যেন জান্নাতের ফল বাগানে ছিলেন, এর মানে নবী বুঝাই আমল করলে মরার পর জান্নাতের ফল বাগানে ফল আহরণ করতে থাকে। এখন মানুষ রোগী দেখতে যায় না, 2 কেজি মালটা নেওয়া লাগবে, এই জন্য রোগী দেখতে যায় না।
আপনি মালটা নেওয়া লাগবে না, এমনি দেখতে যান, গিয়ে একটু বললেন আল্লাহ তোমারে সুস্থ করুক, আল্লাহ তোমারে ভালো রাখুক, এইটুকু তো বলতে পারবেন। এইটুকু করে আল্লাহ কথাগুলো আমল করার তৌফিক দান করেন। কোন ব্যক্তি যদি কোন মুমিনের দুনিয়াবি একটা পেরেশানি দূর করে, বলেন কোন মুমিনের কি দূর করে? ভাই সবাই মন দিয়ে মহব্বতের সাথে বলি, কি দূর করে? কোন দুনিয়াবি পেরেশানি দূর করে। কয়টা? একটা। বলেন কয়টা পেরেশানি? নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কঠিন একটা পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আবু দাউদের বর্ণনা 4946 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من يسر على معسر يسره الله عليه, কেউ যদি অভাবগ্রস্ত কঠিন বিপদগ্রস্ত কোনো মানুষকে সহজ করে দেয়, তার পাশে দাঁড়ায়। আপনি একজনের ঋণ দিয়েছেন, ঘটনাচক্রে যারা ঋণ দিয়েছেন উনি বন্যার মধ্যে ঘুরে গেছে, এখন এই বন্যার পরে ঋণ আদায় করার কথা, আপনি তো গত 10 দিন এর খবরই পান নাই। এখন আপনি বলেন তো মানুষ হিসাবে কি তার কাছ থেকে এখন ঋণ চাওয়াটা ঠিক হবে? বরং তাকে বলা, ভাইজান আমি বুঝতেছি আপনি বিপদে আছেন, আপনি ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়ান, ব্যবসাটা আবার চালু করেন, কন্টিনিউ করেন, 5-6 মাস পরে আমার টাকাটা দিয়ে দিয়েন। এই যে তাকে আপনি একটু সুযোগ করলেন, সহজ করে দিলেন, একটা বিপদগ্রস্ত মানুষের একটা কঠিন বিষয় আপনি সহজ করে দিলেন, কিয়ামতের ময়দানে কঠিন বিপদ আল্লাহ সহজ করে দিলেন। 8 নাম্বার, শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া। আলহামদুলিল্লাহ, মসজিদ মাদ্রাসায় তালাশ করেন, শিশু পাবেন, নারী পাবেন, মুসলিম পাবেন, হিন্দু পাবেন, বৌদ্ধ খ্রিস্টানদেরকেও মসজিদে পাবেন, মাদ্রাসায় পাবেন। এটা কি প্রমাণ করে? ইসলাম যদি রাষ্ট্র ধর্ম হয়ে যায়, আর রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়ে যায়, মুসলমানও শান্তিতে থাকবে, অন্য ধর্মের মানুষও শান্তিতে থাকবে। বুঝে ঠিক না? না বুঝে? আমি যে ওয়াজটা করে গেলাম এটা এখানে রাখলে হবে না, আপনি হেঁটে হেঁটে প্রত্যেককে বলতে হবে, ভাই ইসলাম যদি কায়েম হয়ে যায় তুমিও শান্তিতে থাকবা, আমিও থাকবো। রিকশাওয়ালারে বলবেন, ভাই দোয়া করবা ইসলাম যেন কায়েম হয়, তুমিও শান্তিতে থাকবা, আমিও শান্তিতে থাকবো, হিন্দুও শান্তিতে থাকবে, অন্য ধর্মের মানুষগুলাও শান্তিতে থাকবে। আপনার হিন্দু কলিগ আছে অফিসে চাকরি করে, তাকেও বুঝান, ভাই ইসলাম কায়েম হলে তুমিও ভালো থাকবা, আমিও ভালো থাকবো। আল্লাহ কথাগুলা বেশি বেশি প্রচার করার তৌফিক দান করেন। তো তাদের প্রতি দয়া প্রদর্শন করা। আবু দাউদের 4941 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء, দুনিয়াবাসীর প্রতি দয়া করো, আসমান ওয়ালা তোমাদের প্রতি দয়া করবে। সহিহ বুখারীর 7273 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। আমরা বেশি থেকে বেশি তাদের প্রতি অনুগ্রহ যেন প্রদর্শন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুসলমান আপনার সামনে থাক অথবা পিছনে থাক, সদা সর্বদা তার কল্যাণ কামনা করা, এটা আপনার দায়িত্ব, কর্তব্য। এই 6টার মধ্যে 1 নাম্বার, অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করা, তাকে দেখতে যাওয়া। এই আমলটা আমরা সবাই করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5373 নম্বর হাদিস। এই হাদিসে 3টি হুকুম দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم اطعموا الجائع وعودوا المريض وفكوا العانية, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াও, ওয়াউদুল মারিদ, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করো। 3 নম্বর, ওয়াফুকুল আনিয়া, যারা নিরপরাধ তাদেরকে জেলখানা থেকে ছুটানোর ব্যবস্থা করো। যারা নিরপরাধ, এমন মানুষ পাবেন জেলে আপনি 15 বছর 12 বছর জেলে, জিজ্ঞেস করবেন কেন? ও বলবে আমি নিজেও জানি না। এই কথার কথা যদি এই দেশে থাকে, খোঁজ নিয়ে দেখেন আপনি, যদি থাকে এরকম থাকলে আপনি বলবেন বুখারীতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিরপরাধ মানুষকে ছুটানোর ব্যবস্থা করো। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। মানব সেবার 5 নম্বর খাত, প্রতিবেশীর খোঁজ খবর রাখা। তো বলছিলাম বানভাসী মানুষগুলা যারা এখন, তাদের কোটিপতি আত্মীয় স্বজন যারা আছে, আপাতত ওই প্রতিবেশীর খোঁজ নেওয়া তাদের খুবই দায়িত্ব, কর্তব্য। সহিহ বুখারীর 6015 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم
মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিথুহু। নবীজি বলেন, জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর হক আদায় করতে এত বেশি বলছে, এত বেশি বলছে, এত বেশি বলছে। নবী আপনি প্রতিবেশীর হক আদায় করেন, নবী আপনি প্রতিবেশীর হক আদায় করেন, নবী আপনি প্রতিবেশীর হক আদায় করেন। নবীজি বলেন, এত বেশি বলছে আমাকে, আমি ধারণা করে ফেললাম না জানি আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আমাকে এসে এই কথা বলে ফেলে যে প্রতিবেশীকেও মিরাজ দিবেন। প্রতিবেশীকে কি দিবেন? যদিও প্রতিবেশীকে মিরাজ দিতে হবে না, কিন্তু নবীজি বলেন এত বেশি প্রতিবেশীর হক আদায় করতে বলছে, আমি টেনশনে পড়ে গেলাম না জানি আল্লাহ কখন বলে ফেলে যে প্রতিবেশীকে মিরাজও দিবেন। এটা আল্লাহ কিন্তু বলে নাই, কিন্তু নবীজি বলেন এত বেশি আমাকে প্রতিবেশীর হক আদায় করতে বলছে। প্রতিবেশীর হক আদায় করবো তো ইনশাআল্লাহ। দুই পাশে বাড়ি বানান না, যেমন আপনারা প্রতিবেশীর বাড়ি একতলা, আপনি বাড়ি বানাইছেন 6 তলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে তুমি যে 6 তলা বাড়ি বানায়া আমার উম্মতের বাতাস বন্ধ করলা, আমি নবী কিন্তু কাজটা পছন্দ করিনি। কি হলো বিষয়টা? জায়েজ? আপনি 6 তলা বাড়ি বানানো জায়েজ? নবীজি বলতেছেন তুমি এই বাড়ি বানাবা আমার উম্মতের বাতাস বন্ধ করবা, না না বিষয়টা আমি নবীর ভালো লাগে না। তাহলে কি করবেন? আপনি বড় বাড়ি বানানোর আগে প্রতিবেশীর সাথে একটু কথা বলবেন, ভাইজান আমি তো একটা বাড়ি বানাবো, আমার 2-3টা সন্তান, 3-4 তলা করতে হবে, আপনার বাড়ি এখন 1 তলা, আমার বাড়িটা 3 তলা করলে আপনার তো এই পাশের বাতাস বন্ধ হবে, আপনি অনুমতি দিলে বাড়ি বানাইতে পারি। উনি অবাক হবে, আশ্চর্য হবে, দোয়া করবে। উনি জিজ্ঞাসা মনে আপনাকে জিজ্ঞাসা করবে, ভাইজান আপনার বাড়ি আপনি বানাবেন, আমার কাছে জিজ্ঞাসা করার কি আছে? তখন আপনি বলবেন হাদিসে আসছে আমি বাড়ি বানানোর জন্য আপনার বাতাস বন্ধ না করি, তাই আপনার কাছ থেকে আগে থেকে মাপ চাইতে আসছি। উনি খুশি হবে, উনি দোয়া করবে, উনি বলবে আপনি বাড়ি বানান। তো এটা কিন্তু না জায়েজ না, আপনি বাড়ি বানান জায়েজ। কিন্তু নবীজি বলতেছেন যে তুমি বাতাস বন্ধ করবা, না না বিষয়টা না আমার পছন্দ হয় না। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রতিবেশী সম্পর্কে আমার লম্বা একটা আলোচনা আছে, যারা এই জায়গায় আমার বয়ান দেখেন শোনেন, এই আলোচনাটা একটু সার্চ দিয়ে শুনে নেবেন বা এদের কাছেও পাইবেন। এই আলোচনা প্রতিবেশী সম্পর্কে লম্বা একটা আলোচনা আছে, আলোচনাটা ইনশাআল্লাহ একটু মন দিয়ে দেখে নিন, যেমন আমরা ভুল আলোচনায় চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিবেশী সম্পর্কে আমাকে এত বেশি বলছে, আমি ভেবে ফেললাম, ধারণা করে ফেললাম না জানি প্রতিবেশীকে উত্তরাধিকার বানায় দেয়। প্রতিবেশীর হক আমরা যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মানব সেবার 6 নম্বর খাত কর্জে হাসানা দেওয়া। অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। ফেনীর একজন 8 কোটি টাকার মাছের ঘের শেষ। কয় কোটি? 8 কোটি, বেচারা সব শেষ। তো এটা তো তারটা আমরা জানছি দিকে বললাম, আরো তো অনেক মানুষ আছে। আপনার দোকান ডুবছে, এরপর আপনার 2 তলা মার্কেট ডুবে গেছে। তো এই মার্কেটে কত মানুষের দোকান, কোটি কোটি টাকা লস হয়ে গেছে। এখন তাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা কোটিপতি, তারা চাইলে তাদেরকে কর্জে হাসানা দিতে পারে, এই বলে যে তুমি আবার ঘুরে দাঁড়াতে পারবা যখন, তখন টাকাগুলো পরিশোধ করবে ইনশাআল্লাহ। কর্জে হাসানা দিলে এটা আবার ফেরত পাবে, কিন্তু সদকা করলে কিন্তু ফেরত পায় না, ঠিক না? ইবনে মাজাহ 2430 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইউকরিজু মুসলিমান ফারজান মাররাতাইন ইল্লা কানা কা সাদাকাতিহা মাররাতান। কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানকে 2 বার কর্জে হাসানা দেয়, যেই কর্জে হাসানাটা সে আবার ফেরত পাবে, এই 2 বার কর্জে হাসানা দেওয়ার কারণে আল্লাহ তাকে একবার সদকা না করেও সদকার সওয়াব দিয়ে দিবে। আপনি কিন্তু সদকা করেন নাই, দিবেন কর্জ, এটা সওয়াব সদকার হিসাবে আল্লাহ আপনাকে দিবেন। এগুলো কর্জে হাসানা। মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া। এবার একটা জোরে কথা বলবো আমরা, বলেন সবাই, আমরা সালামের অপেক্ষা করব না, আমরাই প্রথমে সালাম দিব। আবার আমরা সালামের অপেক্ষা করব না, অহংকার থেকে মুক্ত থাকার জন্য আমরাই প্রথমে সালাম দিব। সবাই শুধু সালামের অপেক্ষা করে, সালামের অপেক্ষা না, আমি সালাম দিব, অপেক্ষা না। মাদ্রাসার হুজুর মোহতামিম সাহেবরা এসে বিচার দেয়, আপনার মক্তবের ছাত্রগুলো আমারও সালাম দেয় না। তো হুজুরে বুদ্ধি করে বলে আপনি দিচ্ছেন না, আমি তো দিই না, তো আপনি কেন দেন না? এই জন্য অনেকে এরকম অভিযোগ নিয়ে আসে, আপনার ছাত্রগুলা সালাম দেয় না। সব খালি হুজুরকে দোষ আর মাদ্রাসার ছাত্রকে দোষ, আর কারো দোষ নেই। 6 বছর 7 বছরে বাচ্চা বুঝেই বাকি এর ব্যাপারে এসে নালিশ করে, ছেলেগুলা সালাম দেয় না।
তো আমার একে কিন্তু নালিশ করেন না, করলে এত সুন্দর সুন্দর জবাব আল্লাহ বের করে দেয় আমার মুখ দিয়ে যে আপনি কিন্তু একদম হাসি মুখ কালো হয়ে যাবেন। যেমন আমাকে যদি এসে বলেন যে মাদ্রাসার ছোট্ট বাচ্চারা সালাম দেয় না, তা আমি বলতে পারি আপনাকে কখন দেখলেন? আর বললেন না, ওই দিন আমি বাজারে যাইতেছিলাম ওদের সামনে দিয়ে, ওরা ওই দোকানের সামনে বসা আমার সালাম দেয় না। তো আমি জবাবে বলবো হাদিসে আসছে যিনি যাবে, যারা বসা তাদেরকে সালাম দিবে। তো আপনি তো যাইতেছিলেন, ওরা বসা ছিল, আপনি সালাম দেন নাই কেন? তখন কি হবে? হাসি মুখটা চুপ হয়ে যাবে। এই হলো বিষয়। অনেক সময় এসে বিচার দেয়, আপনার ছাত্রগুলো নামাজে ডিস্টার্ব করে, মাদ্রাসার হুজুরদেরকে বিচার দেয়। তো ছোট মানুষ 6-7 বছর বয়স, ওরা একটু দুষ্টামি করতেই পারে। আমার কাছে কেউ বললে আমি বলি আপনি দেখলেন কিভাবে ও যে দুষ্টামি করে নামাজে? আর বললেন না, সামনের কাতারে ওই কোনায় দুষ্টামি করতেছে, তো আপনি এখানে মনে করেন। আমি তখন আমাদের মাদ্রাসায় হেদায়েতুন নাহু জামাতে পড়ি মিরপুরে। এক ভাই সত্যি সত্যি মুসলিম বাজার মসজিদ, বিশাল বড় মসজিদ, এক ছাত্রের ব্যাপারে উনি চিল্লাচিল্লি শুরু করছে, এই ছেলেটা ডিস্টার্ব করে। উনি যেখানে দাঁড়াইছে আর ছাত্রটা দুষ্টামি করছে ওই কোনায়। এখন নামাজে বলেন উনি এখান থেকে ওই কোনায় কিভাবে দেখছে? উনি এইখানে, ছাত্র দুষ্টামি করছে ওই কোনায়, তাও কোনো আওয়াজের দুষ্টামি না যে আওয়াজ হয়েছে এই জন্য হয়তো কান গেছে, আওয়াজ না, হয়তো ও ওখানে হাত এরকম এরকম করছে, কিছু একটা করছে। তো উনি বলতেছে খালি ডিস্টার্ব করে। আমি বললাম ঠিক আছে, আপনি দেখলেন কিভাবে? ও যে দুষ্টামিটা করলো এটা দেখলেন কিভাবে? ওর অপরাধ আপনি দেখলেন কিভাবে? হাসি মুখ কালো হয়ে। এজন্য আমি আপনাদেরকে বলছি সালাম আমরাই আগে দিব, অহংকার থেকে মুক্ত থাকার জন্য। বলেন ইনশাআল্লাহ। হাদিসে আসছে আল বাদিল সালাম বারিউম মিনাল কিবর, অহংকার থেকে ওই ব্যক্তি নিরাপদ যে প্রথম সালাম দেয়। 4 নাম্বার ওয়া ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, সাক্ষাৎ হলে সালাম দেয়। 5 নাম্বার ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা, হাঁচি দেওয়ার পর মুসলমান বলবে আলহামদুলিল্লাহ, আপনি জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ। হাঁচি দেওয়ার পর উনি বলবে আলহামদুলিল্লাহ, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ।